দেবাদিদেব মহাদেব মা সতীকে নিয়ে আসছিলেন। খুব মন দিয়ে শুনবে। একবার কুম্ভজ ঋষির কাছে মহাদেব আর মাতা সতী গেছেন। কুম্ভজ ঋষি মানে কে? কুম্ভজ কার নাম? কুম্ভজ ঋষি মানে অগস্ত্য ঋষি। কুম্ভজ মানে অগস্ত্য ঋষি। অগস্ত্যের একটি নাম হলো কুম্ভজ। কুম্ভজ কেন? কুম্ভ মানে ঘোড়া, হাঁড়ি। হাঁড়িকে কি বলা হয় সংস্কৃতে? কুম্ভ। সেই কুম্ভের থেকে তার জন্ম হয়েছে, মনে রাখবে। কিন্তু তার পিছনে অনেক সুন্দর একটি ঘটনা রয়েছে। হরি অনন্ত, হরি কথা অনন্তা। শাস্ত্র গ্রন্থ তো অনন্ত, সেরকম তার কথাগুলো অনন্ত, একটা থেকে আরেকটা কথা বাড়তেই থাকে। অগস্ত্য ঋষি হলেন পরম ভগবত ভক্ত, পরম জ্ঞানী। তো সেই অগস্ত্য ঋষির কাছে সৎসঙ্গ করতে গেছেন দেবাদিদেব মহাদেব। কাকে নিয়ে? মা সতীকে নিয়ে। তা অগস্ত্য ঋষির কাছে গিয়ে সৎসঙ্গ করছেন, কিন্তু অগস্ত্য ঋষি তো মহাদেব থেকে ছোট। তা সতী সেখানে যখন সৎসঙ্গ করতে গেছেন, অগস্ত্য ঋষি সৎসঙ্গ করছেন, মহাদেব খুব তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করছেন, কিন্তু ভগবতী সতীর মন চঞ্চল হয়ে রয়েছে। কেন? ঋষির প্রতি সতীর মনে সেই শ্রদ্ধা জাগ্রত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত বক্তার প্রতি শ্রোতার মনে শ্রদ্ধা হবে না, ততক্ষণ পর্যন্ত তার মুখ নিঃসৃত বাণী কিন্তু ভিতরে ঢুকবে না। প্রেম সে বলো রাধে রাধে। পাঠ আর পাঠের মর্ম, হরিকথা আর হরিকথার মর্ম যদি বুঝতে চাও, তাহলে আগে বক্তার প্রতি মনে শ্রদ্ধা রাখতে হবে। আর শাস্ত্র বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা হবে না, ততক্ষণ পর্যন্ত জ্ঞান বৃদ্ধি হয় না। তো বক্তার প্রতি শ্রোতার মনে শ্রদ্ধা রাখতে হবে। যেখানে শ্রদ্ধা নেই, সেখানে জ্ঞানও পাবে না। অগস্ত্য ঋষি সৎসঙ্গ করলেন, হরিকথা শোনালেন, কিন্তু সতীর মনের ভিতরে কিছু ঢুকলো না। কেন ঢোকেনি? কেন কি? অগস্ত্যের প্রতি সতীর মনের মধ্যে সেই ভাব আসেনি। আর তার কারণ কি হলো? সৎসঙ্গ করে যখন ফিরে আসছেন, আসার সময় সেই বনের পথে, জঙ্গলের পথে মহাদেব সতীকে নিয়ে নন্দীর উপরে বসে চলছেন। এদিকে কি হলো? দূরে দেখা যাচ্ছে শ্রী রামচন্দ্র লক্ষণকে নিয়ে কাঁদতে কাঁদতে মা সীতাকে খুঁজে বেড়াচ্ছেন। হে খগমৃগ হে মধুকর বেনি, তুম দেখি সীতা মৃগ নেনি। পশু পক্ষী লতা গুল্ম তাদেরকে জিজ্ঞাসা করে করে বেড়াচ্ছেন, হে খগ, হে মৃগ, হে ভ্রমর, তোমরা কি সীতাকে দেখেছ? শ্রীরামচন্দ্র সীতার বিরহে কাঁদছেন। সীতা হরণ হয়েছে, তো রাবণ সীতাকে নিয়ে গেছে, শ্রীরামচন্দ্র খুঁজছেন। খুঁজতে খুঁজতে কাঁদছেন শ্রীরামচন্দ্র। তা দূর থেকে শ্রীরামচন্দ্র যখন সীতাকে খুঁজছেন, এই দৃশ্য দেখলেন মহাদেব। তিনি কিন্তু দূর থেকে দেখে কাছে যায়নি, দূর থেকেই দেখে শ্রীরামচন্দ্রকে প্রণাম করে তিনি বেরিয়ে গেলেন। দূর থেকেই দেখে শ্রীরামচন্দ্রকে প্রণাম করলেন, জয় 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 সচ্চিদানন্দ, হে সচ্চিদানন্দ ভগবান, আপনাকে আমার প্রণাম। মহাদেব সেখান থেকে এগিয়ে গেলেন। কেন? কেন কি এখন নীলা চলছে, আর নীলার মধ্যে মাঝখানে গিয়ে বিঘ্ন করতে নেই, ডিস্টার্ব করতে নেই। ভগবান এই পৃথিবীর মধ্যে এসেছেন। এই পৃথিবী কি? পৃথিবী হলো বিশ্বের রঙ্গমঞ্চ। পৃথিবী হলো রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চের মধ্যে ভগবান আমাদের সবাইকে পাঠিয়েছে কিসের জন্য? একমাত্র নিজের নিজের রোল, নিজের নিজের অ্যাক্টিংগুলো কমপ্লিট করার জন্য। আমাদেরকে যেই পার্ট দেওয়া হয়েছে, আমরা শুধু সেই পার্টগুলোকে কমপ্লিট করছি। আমরা ভাবছি বোধহয় আমরা করছি, অ্যাকচুয়ালি আমরা নয়। ডাইরেক্টর যেইভাবে আমাদেরকে দিয়ে করাচ্ছে, আমরা সেইভাবেই করছি। আর ডাইরেক্টর কে? ডাইরেক্টর হলেন একমাত্র সেই ভগবান। আমরা তো হলাম শুধু পুতুল, সে যেইভাবে নাচাচ্ছে আমরা সেইভাবে নাচছি। কিন্তু তার মধ্যে জীব অভিমান বশত ভাবে যে আমি করছি।
এই আমি আর আমিত্বর যে জ্ঞান, এটাই হলো কিন্তু অভিমান। আর এই বিশ্বরূপী রঙ্গমঞ্চের একমাত্র নায়ককে, নায়ক হলেন স্বয়ং ভগবান। এখন এই পৃথিবীর অধিনায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক নিজের লীলায় ব্যস্ত হয়ে রয়েছেন, তার জন্য মহাদেব আর কাছে গেলেন না, কোনো ডিস্টার্ব করলেন না, দূর থেকেই প্রণাম করে বেরিয়ে গেছেন। ভগবতী সতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে দেবাদিদেব, আপনি এখন এই যে প্রণাম করলেন সচ্চিদানন্দ বলে, আপনি যে শ্রীহরি রূপে তাকে প্রণাম করলেন, তিনি কি সত্যিই শ্রীহরি? মহাদেব বললেন, তার মধ্যে কোনো সংশয় আছে? সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীহরি তিনি লীলা করছেন, তাই আমি তাকে প্রণাম করলাম। ভগবতী সতী বললেন, তিনি যদি স্বয়ং শ্রীহরি হয়ে থাকেন, তো ভগবান শ্রীহরি স্বয়ং পরব্রহ্ম পরমেশ্বর, তিনি কি কখনো স্ত্রী বিয়োগে ক্রন্দন করতে পারেন? ভগবান কি কখনো স্ত্রী বিয়োগে কাঁদে? সে তো একটা সাধারণ মনুষ্য, সাধারণ মানুষ, ভগবান নয়। দেখুন, শাস্ত্র পড়ে, গ্রন্থ পড়েও কিন্তু ভগবান আর ভগবানের লীলাকে অত সহজে বোঝা যায় না। ভগবানের লীলা বুঝতে হলে তোমাকে মহৎ পুরুষের সঙ্গ করতে হবে, মহৎজনের মুখে তোমাকে হরিকথা শ্রবণ করতে হবে। সতীর মনে সংশয় হলো, না না না, এটা ভগবান হতে পারে না, এটা কোনো সাধারণ মনুষ্য। দেবাদিদেব মহাদেব বললেন, সতী, মনের মধ্যে এমন ভাবনা আনাও অপরাধ, ভগবানের প্রতি মনুষ্য জ্ঞান রাখাও কিন্তু অপরাধ। সতী বললেন, আমাকে বিশ্বাস হচ্ছে না যে তিনি ভগবান। দেবাদিদেব মহাদেব বললেন, যদি বিশ্বাস না হয় তাহলে তোকে না যায় পরীক্ষা লেহু, তাহলে তুমি গিয়ে একবার পরীক্ষা করে দেখে নাও যে ভগবান কি না। সতী বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। মহাদেবকে এক বৃক্ষের নিচে বসিয়ে মহাদেব বসে আছেন, সতী চললেন পরীক্ষা করতে। কার পরীক্ষা করতে? স্বয়ং ভগবানের। তো পরীক্ষা করতে যাচ্ছেন কিভাবে? শ্রীরামচন্দ্র তো সীতার বিরহে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছেন, লতা পাতা গুল্ম পশু পক্ষী তাদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন। ভগবতী সতী কি করলেন? তিনি মায়ারূপ ছদ্মবেশ ধারণ করে সীতা হয়ে গেলেন। সতী কি হয়েছেন? সীতা হয়েছেন। আর সতী সীতা হয়ে যেই রাস্তায় শ্রী রামচন্দ্র মা সীতাকে খুঁজছেন, সেই রাস্তায় একটুখানি আগে গিয়ে দাঁড়িয়ে সেখানে তিনি সীতা হয়ে এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করছেন। শ্রী রামচন্দ্র পিছনে পিছনে আসছেন, হে সীতে, হে সীতে, হে সীতে, হা সীতে, এই প্রকার হা সীতে, হা সীতে, হা সীতে বলতে বলতে শ্রী রামচন্দ্র এগিয়ে যাচ্ছেন। ভগবতী সতী কি করলেন? শ্রী রামচন্দ্রকে যখন দেখেছেন যে কাছে এগিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি মুখটা ঘুরে যখনই শ্রী রামচন্দ্রের দিকে এগিয়েছেন, রামচন্দ্রের দিকে এগোতেই সঙ্গে সঙ্গে শ্রী রামচন্দ্র কি করলেন? দৌড়ে এসে মা সতীর চরণে পড়ে গেলেন। যেই সতী সাক্ষাৎ সীতারূপ ধারণ করে রামচন্দ্রের সামনে এসে উপস্থিত হয়েছেন, সতী কি মনে করেছে? আমি সীতারূপ ধারণ করে সামনে গেলে শ্রীরামচন্দ্র আমাকে দেখে সঙ্গে সঙ্গে একদম সীতা মনে করে, হ্যাঁ, যখনই তিনি আনন্দে প্রফুল্লিত হয়ে উঠবে, আমাকে আলিঙ্গন দিতে আসবে, আমি তখনই নিজের বাস্তবিক রূপ দেখিয়ে দেব, তখনই মহাদেবকে বুঝিয়ে দেবো যে এটা ভগবান নয়, এটা সাধারণ মনুষ্য। কিন্তু শ্রী রামচন্দ্র কি করলেন? রামচন্দ্র গিয়ে সোজা মা সতীর চরণে একদম সাষ্টাঙ্গ প্রণাম করে দিলেন। হে মা, আমার প্রণাম গ্রহণ করো। ত্বম বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, হে মা বৈষ্ণবী, তুমি আমার প্রণাম নাও। একা একাই বনের মধ্যে তুমি কি করছো? একা একাই জঙ্গলের মধ্যে তুমি কি করছো? এই জঙ্গলের মধ্যে একা একা আপনাকে ঘোরা উচিত নয়। কোথায়? বৃষকেতু কোথায়? বৃষকেতু মানে মহাদেব। মহাদেবের এক নাম হলো বৃষকেতু। যখনই বলেছেন যে মহাদেব কোথায়, দেবাদিদেব কোথায়, উনাকে ছেড়ে তুমি এখানে একা কোথায় ঘুরছো মা?
শুনে এমন লজ্জিত হলেন, ভগবতী সতীর চোখ থেকে ঝরঝর জল পড়তে লেগেছে। সঙ্গে সঙ্গে উল্টো শ্রীরামকে প্রণাম করলেন, হে জগদীশ্বর, আমার অপরাধ ক্ষমা করবে। শ্রীরামচন্দ্র বললেন যে আপনি ক্ষমা কিসের জন্য চাইছেন? বলে আমি সীতারূপ ধারণ করে তোমার সামনে আসলাম। শ্রীরামচন্দ্র বলছেন, তুমি হয়তো সীতারূপ ধারণ করেছো মা, কিন্তু আমি তো তোমাকে সীতারূপে দেখতেও পাইনি, আমি তো তোমাকে এখনো পর্যন্ত সতীই দেখতে পাচ্ছি। অপরাধ বোধ হয়েছে, লজ্জিত হলেন মা সতী। ভগবান শ্রীরামচন্দ্রকে প্রণাম করে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছেন মহাদেবের কাছে। মহাদেবের কাছে এসে উপস্থিত হলেন, প্রভু চলুন চলুন। মহাদেব সতীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, পরীক্ষা নিয়ে আসলে? সতী লজ্জায় আর বলতে পারলো না যে আমি পরীক্ষা নিয়েছি। কেন, কি উত্তর দেবে যে আমি পরীক্ষা নিলাম, আর পরীক্ষা নিতে গিয়ে আমি নিজে ফেল হয়ে গেলাম, নিজে লজ্জিত হয়ে গেলাম। সতী বলছে, না না না, পরীক্ষা টরীক্ষা কিছু নিইনি, বাস দেখে আসলাম। বলে দেখে কি বুঝলে? স্বয়ং ভগবান। ভগবতী সতী কাঁদতে লেগে গেছে, মহাদেব আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পেরেছি তিনিই হলেন একমাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীহরি। মহাদেব চুপচাপ শুনে মনে মনে হাসতে লাগলেন। মহাদেব ভাবছেন যে সতী ভাবছে আমি বোধহয় কিছু জানি না, আসলে মহাদেব তো অন্তর্যামী, তিনি তো সবকিছু জানেন। দূরে শ্রী রামচন্দ্রের দিকে মহাদেব তাকিয়েছেন, রামচন্দ্র মহাদেবের দিকে তাকালেন, প্রভু হেসে দিলেন, মহাদেব মা সতীকে নিয়ে বেরিয়ে গেলেন। সতীকে নিয়ে বেরিয়ে গেলেন। সতী এসে উপস্থিত হয়েছে। মহাদেব আর মা সতী নিত্য যখন মহারাজ সমস্ত রুদ্রগণের সভার মধ্যে বসেন, তো সতী তো মহাদেবের বামাঙ্গী, মহাদেব তো হলেন অর্ধনারীশ্বর। সতী সীতা যার ইষ্টা, যার মা। মনোজ বাবু খুব মন দিয়ে শুনবেন। আমি সেই মহাত্মার দর্শন করতে গেলাম। সেই মহাত্মার যখন দর্শন করতে গেছি, ওনাকে গিয়ে প্রণাম করলাম। উনি আসনে বসেছিলেন, খুব সুন্দর তিনি আমাকে স্বাগত করলেন। আসুন আসুন পণ্ডিতজি। আসলাম, আমি বসলাম, ওনাকে প্রণাম করলাম, চরণে বসেছি। উনি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসছো? আমি নিজের পরিচয় দিলাম। কে তুমি? আমি নিজের পিতার পরিচয় দিলাম, যে আমি অমুক অমুক পণ্ডিতজির ছেলে। উনি শুনে খুব খুশি হলেন। উনি বললেন, আমি তোমার বাবাকে চিনি, উনি খুব ভালো বিদ্বান, খুব ভালো বৈষ্ণব, ওনার ছেলে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ। বসলাম। উনি জিজ্ঞাসা করলেন, সব ভালো আছে তো? আমি বললাম হ্যাঁ। সব ভালো চলছে? না হ্যাঁ। ভজন কুশল চলছে? আমি বললাম হ্যাঁ। আমার হাতে প্রসাদ দিলেন, আমি প্রসাদ নিলাম। আমি বসে আছি, আমি ভাবছি উনি আরো কিছু বলবেন। আমি দেখলাম উনি চুপচাপ এতটুকু কথা বলে একদম শান্ত হয়ে গেলেন। উনি এতটুকু কথা বলে চুপচাপ মৌন হয়ে গেলেন। যখনই আমি দেখলাম 25-30 সেকেন্ড তিনি আর কিছু বলছেন না, তখন আমি বুঝে গেলাম যে তার মানে এবার আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। তিনি যে আমাকে এতটুক সময় দিয়েছে, এটাই আমার জন্য অনেক। সঙ্গে সঙ্গে আমি ওনাকে প্রণাম করে আমি বললাম, বাবা আমি এবার আসছি, আপনি কৃপা করবেন। উনি হেসে দিলেন, হেসে বললেন, ঠিক আছে, আবার আস। আমি এই যে আচরণ দেখলাম, এটা মহৎ ব্যক্তির আচরণ। কোন সময় আমরা যখন মহৎ ব্যক্তির কাছে যাই, গুরুজনদের কাছে যাই, তখন তাদের কাছে গিয়ে তাদের দামি সময় কখনো আমাদেরকে নষ্ট করতে, তাদের ভজন সাধন ইত্যাদির অনেক সাধনার সময় আছে, তা আমরা যখন তাদের কাছে গিয়ে তাদের সময় নষ্ট করি, তাতেও কিন্তু অপরাধ হয়, দোষ হয়। তা তাদের কাছে গিয়ে ততটুকুই সময় নেবে যতটুকু সময় তারা আমাদেরকে দিতে পারছে। প্রেম সে বলে রাধে। তো মহৎ ব্যক্তি তাদের আচরণেই কিন্তু তারা কি চায় বা কি বলতে চাইছে এটা বুঝে যায়, কিন্তু সাধারণ মানুষ, মূর্খ মানুষ তারা বুঝতে পারবে। এখন অন্য কেউ হলে কি করবে? ওখানে বসে থাকবে, একটু মুখটা দেখি ভালো করে, আর একটু দেখি, মহারাজকে বলবে, মহারাজ কিছু বলুন, আপনার মুখে আরো কিছু শুনি, কিছু বলুন। আরে একজন মহৎ ব্যক্তি, একজন গুণী ব্যক্তি, তার সময় কি অতটাই ফালতু যে তিনি আমার জন্য এতটা সময় দেবেন? কখনো এরকম মনে ভাবও রাখতে নেই। মনে রাখবে,
অন্যের কণ, অন্যের একটি দানা আর সাধুর একটি ক্ষণ, সেটাই কিন্তু সাক্ষাৎ অমৃতের তুল্য। সাধু গুরু বৈষ্ণবের কিঞ্চিত সময়ও যদি তুমি নিয়েছো, তার মানে মনে রাখবে যে তুমি তার ঋণী হয়ে গেলে। তার যতটা সময় তুমি নষ্ট করবে, তার মানে তুমি তার ভজনের মধ্যে ততটাই ব্যাঘাত করছো। প্রেম সে বলো রাধে রাধে। মা ভগবতী সতী মানসিক ভাবেই বুঝে গেলেন যে দেবাধিদেব আমাকে মন থেকে ত্যাগ করে দিয়েছে। সেই সতী যখন নিজের পিতা দক্ষ প্রজাপতির যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছেন, আর সেখানে গিয়ে মহাদেবের অপমান দেখলেন, অপমান দেখে সতী কি করলেন? নিজের দেহ ত্যাগ করে দিলেন। সতীর মনে সেই পূর্ব থেকেই, যখন থেকে মহাদেব সতীকে মানসিক রূপে ত্যাগ করেছেন, তখন থেকে একটি বিরহের জ্বালা ছিল। আর আজকে সেই জ্বালা একদম মহারাজ পরাকাষ্ঠায় চলে গেছে। নিজের স্বামীর অপমান দেখে ভগবতী সতী আজকে সঙ্গে সঙ্গে নির্ণয় করলেন যে এই দেহ রেখে আর কোনো লাভ নেই। তিনি সেই দেহকে ত্যাগ করে দিলেন। ত্যাগ করে আবার পুনরায় জন্ম নিলেন পর্বতরাজ হিমাচলের ঘরে। নাম হলো পার্বতী। পার্বতী রূপে জন্মগ্রহণ করে তিনি মহাদেবের তপস্যা করলেন। তপস্যা করে আবার মহাদেবকে পতি রূপে, স্বামী রূপে প্রাপ্ত করলেন। মহাদেবকে প্রাপ্ত করে মা ভগবতী পার্বতী একবার মহাদেবের কাছে যখন বসে আছেন, বসে আজকে হঠাৎ করে মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, বলে প্রভু একটি কথা বলবো। বলে কি? পূর্ব জন্মে আমার দ্বারা ভুল হয়েছিল, যার কারণে আপনি আমাকে ত্যাগ করে দিয়েছিলেন, সেটা কিন্তু আমি ভুলতে পারিনি। মহাদেব হাসতে লাগলেন, বলে দেবী তার মানে আজকে তুমি জিনিসটা বুঝতে পারলে? বলে হ্যাঁ প্রভু বুঝতে পারলে। কিন্তু প্রভু আমার মনে যে ঈশ্বরের প্রতি সংশয় হলো, আমার মনে যে ভগবানের লীলাগুলোকে নিয়ে সংশয় হলো, এই সংশয় হয় কেন? আর এই সংশয় থেকে মুক্ত হওয়ার উপায় কি? তা মহাদেব খুব সুন্দর উপায় বললেন। जो बहुकाल करिय सत्संगा तब ही होय कछु संशय भंगा। পার্বতী খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে মনের সংশয় অত সহজে কিন্তু নষ্ট হয় না, মনের সংশয় অত তাড়াতাড়ি কিন্তু শেষ হয় না। তাই সংশয় কি করে শেষ হয়? সাধু গুরু বৈষ্ণবের প্রতি যে মনের সংশয়, ঈশ্বরের লীলার প্রতি যে মনের সংশয়, এই সংশয় দূর করতে হলে যো বহুকাল করিয়ে সৎসঙ্গা, তার জন্য বহুকাল তোমাকে সৎসঙ্গ করতে হবে। এক জন্ম, দুই জন্ম, 10 জন্মের সৎসঙ্গে কিন্তু মনের সংশয় দূর হয় না। বহু জন্মের সৎসঙ্গে গিয়ে মনের সংশয় দূর হয়। তখন গিয়ে তোমার মন, তোমার চিত্ত একাগ্র হয়, মন স্থির হয়, তখন গিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, একদিন, 2 দিন, 1 বার, 2 বার, 10 বার, 20 বার, 1 জন্ম 2 জন্ম পাঠ শুনলেই কিন্তু মনের সংশয় দূর হবে না। আমরা তো মহারাজ 2 বার 4 বার গ্রন্থ পড়ে নিজেকে পণ্ডিত মনে করে নিই, হ্যাঁ তাই তো? আমরা 2-4 বার গ্রন্থ পড়ে নিজেকে আমরা পণ্ডিত মনে করে নিচ্ছি। কিন্তু এখানে মহাদেব কি বলছেন? শুধু পড়া নয়, যো বহুকাল করিয়া সৎসঙ্গা, বহু জন্ম হরিকথা শ্রবণ করতে করতে, শুধু শ্রবণ করতে করতে, তবহি হয় কিছু সংশয় ভঙ্গা, তখন গিয়ে যদি কিছু সংশয় মনের মিটতে পারে, অন্যথা সম্ভব নয়। তার জন্য যখনই সময় পাবে সঙ্গে সঙ্গে সৎসঙ্গ আরম্ভ করে দেবে। ঘরে সময় পাবে ঘরে সৎসঙ্গ করবে, বাইরে সময় পাবে বাইরে সৎসঙ্গ করবে, বন্ধুদের সঙ্গে সময় পাবে সেখানেও সৎসঙ্গ করবে। যেখানে পাঠ হয়, যেখানে হরিকথা হয়, সেখানে দৌড়ে যাবে, যত পারবে সেখানে বসে সেটাকে গ্রহণ করবে। এই শুনতে 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 তখন গিয়ে যৎকিঞ্চিত যদি কোনো মনের শান্তি উদয় হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য সৎসঙ্গ, জীবনের সৎসঙ্গের অনেক বড় প্রয়োজন রয়েছে।
মা পার্বতী বুঝে গেলেন যে একমাত্র সৎসঙ্গ ছাড়া মনের শান্তি আর কোনো মতেও হতে পারে না। মা পার্বতী কি করলেন, মহাদেবের কাছে এবার নিত্য খুঁচিয়ে খুঁচিয়ে শুধু হরিকথা জিজ্ঞাসা করেন। আর মা পার্বতী মহাদেবের কাছে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করেছেন বলে মহাদেবের মুখের থেকে অনেক গোবিন্দের কথা বেরিয়ে এসেছে। আর মহাদেব মা পার্বতীকে যে কথা শুনিয়েছেন সেটাই হলো কিন্তু রাম কথা, সেটাই হলো রাম কথা। মহাদেব মা পার্বতীকে রাম কথা শুনিয়েছেন, কৃষ্ণ কথা শুনিয়েছেন, সেই কৃষ্ণ কথা কি অমর কথা বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর সেই অমর কথা কি, সেই অমর কথাই হলো কিন্তু শ্রীমদ্ ভাগবত। ভগবতী পার্বতীর মনে ইচ্ছা হলো, বলে প্রভু আমি একটা কথা জানতে চাই, কি আমাকে বারবার দেহত্যাগ করতে হয় কিন্তু আপনি অমর থাকেন, তার কারণ কি? তো মহাদেব বললেন সেই অমরত্বের শুধু একটি কারণ, কিন্তু সেটা কাউকে বলা যাবে না, কিন্তু আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমাকে তো আপনি বলতে পারবেন। মহাদেব বললেন দেবী অর্ধাঙ্গিনী হলেও তোমাকে বলা যাবে না। কেন? এটা খুব গোপনীয় তথ্য, নিজের গোপনীয় বিদ্যা, নিজের গোপনীয় তন্ত্র, নিজের গোপনীয় মন্ত্র আর নিজের গোপনীয় যন্ত্র, নিজের গোপনীয় অস্ত্র কখনো মানুষের সামনে বলতে নেই। খুব মন দিয়ে শুনবে, গোপনীয় ভেদ কখনো স্ত্রীর কাছেও বলতে নেই। মহাদেব বলছেন গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ, এগুলোকে অনেক গোপনীয় রাখতে হয়। কেন? স্ত্রীকেও কেন বলতে মানা করা হয়েছে? স্ত্রীর স্বভাব তো কোনো গোপনীয় তথ্য বললে সেই তথ্য কিন্তু গোপনীয় তারা রাখতে পারে না। ভগবতী পার্বতী বললেন আমার প্রতি শুকপক্ষী মানে তোতা পাখি, টিয়া পাখি, সেই শুকপক্ষীর একটি ডিম পড়েছিল। এখন ডিম তো এমন অবস্থায় থাকে, ডিম না হলো জড় না হলো চেতন, জড় অবস্থায় থেকেও তার মধ্যে চেতনা আছে, মানে তার মধ্যে প্রাণ আছে। খুব মন দিয়ে শুনবে, ডিম কেন খেতে নেই? এই কারণেই খেতে নেই, কেন কি তার মধ্যে জীব রয়েছে, তার মধ্যে একটি জীবের আত্মা রয়েছে, প্রাণ রয়েছে। একটি ডিমকে নষ্ট করে যখন আমরা গ্রহণ করি নিজের লোভের কারণে, তার মানে আমরা একটি জীবাত্মাকে হরণ করে নিলাম, জীবাত্মাকে নষ্ট করে দিলাম। যেহেতু তার হাত পা এখনো বেরোয়নি তার জন্য সে তো আর চলতে পারবে না, কিন্তু প্রাণ আছে, তার ভিতরে ঢুকে আছে। মহাদেব দিব্য অমর কথা আরম্ভ করে দিলেন। দিব্য গোবিন্দের স্মরণ করে কীর্তন করতে করতে অমর কথা আরম্ভ করেছেন। আসুন আমরাও একটু মহাদেবের সঙ্গে দিব্য গোবিন্দের গুণগান তালে গে। গোবিন্দা স্কেল দাও। गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपालो मुरली मोहन गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला भजो गोविंदा गोपालो मुरली मोहन गोविंदा। সবাই দুনো হাত উপরে করে তালি সেবা করে।
मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर गोविंद, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला, भजो गोविंदा गोपाला। मेरा कुंज विहारी नंद लाला, मेरा कुंज, मेरा कुंज विहारी नंद लाला, मेरा कुंज बिहारी नंद लालो, मेरा बांका बिहारी नंद लाला, मेरा बांके बिहारी नंद लालो, गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला, भजो गोपालो, मुरली मनोहर नंद लालो, भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला, भजो गोविंदा गोपालो, मुरली मनोहर नंद लालो, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लालो, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लालो, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लालो, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम। देवादिदेव महादेव মা পার্বতীকে অমর কথা শোনানো আরম্ভ করেছে। এদিকে সেই শুকপক্ষী ওই ডিমের মধ্যে রয়েছে না, সেও সেই অমর কথা শুনতে শুরু করে দিয়েছেন। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, তৃতীয় দিন হতেই সেই ডিমের থেকে সেই শুকপক্ষী বেরিয়ে গেছে। শুকপক্ষী ডিম থেকে যখনই নিঃসৃত হয়েছে, শুকপক্ষী সেই ডিম থেকে যখন নিঃসৃত হয়েছে, এদিকে হরিকথায় যা আনন্দ, সেই আনন্দের তো আর কোনো তুলনা নেই। পাঠ যখন আরম্ভ হয়েছিল তখন মহাদেব মা পার্বতীকে বলেছিলেন, দেবী আমি তো পাঠ করতে করতে ধ্যানস্থ হয়ে যাই, তা আমি কি করে বুঝবো তুমি শুনছো কিনা? মা পার্বতী বললেন, চিন্তা করেন না, আমি মাঝে মাঝে সাড়া দিতে থাকবো। তো মহাদেবকে মা পার্বতী মাঝে মাঝে সাড়া দিতে থাকেন। মহাদেব যখনই মাঝে মাঝে বলেন, দেবী শুনছো তো? হ্যাঁ হ্যাঁ। দেবী শুনছো? হুঁ। শুনছো? হুঁ। শুনলে দেবী? হুঁ হুঁ। 3 দিন ধরে পাঠ শুনতে শুনতে চতুর্থ দিন কি হয়েছে, মা পার্বতীর ঘুম পেয়ে গেছে। আর পাঠ একটা এমন জিনিস, পাঠে বসে কিন্তু খুব ভালো কোয়ালিটির ঘুম পায়। যখন পাঠে বসবে না, পাঠের মধ্যে বসে 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 দেখবে আস্তে 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 দেখবে। আরো যদি একদম নির্জন বাতাবরণ হয়, সুন্দর,
শান্তিময় জায়গা হয়, তাহলে দেখবে আরো বেশি ঘুম পায়, ভালো কোয়ালিটির ঘুম পায় কিন্তু পাঠের মধ্যে। প্রেম সে বলো রাধে রাধে। এখন ঘুম পেয়ে গেছে, ঘুম এসেছে, নিদ্রা এসেছে, মা ভগবতী পার্বতী ঘুমিয়ে গেছে। মহাদেব তো এদিকে কথা শোনাচ্ছেন, শোনাতে শোনাতে মহাদেব জিজ্ঞাসা করলেন, দেবী শুনছো তো? কোনো সাড়া নেই। দেবী শুনছো? কোনো সাড়া নেই। দুইবার জিজ্ঞাসা করলেন, যখন কোনো সাড়া পাচ্ছে না, শুকপক্ষী তো চিন্তা হয়ে গেছে, কেন মা ভগবতী পরাম্বা তো ঘুমিয়ে গেছেন। যদি মহাদেব জানতে পারে যে ঘুমিয়ে গেছে, তাহলে তো এই অমর কথা আর শোনাবে না, চুপ হয়ে যাবে, তাহলে তো আমি অমর কথার দিব্য রস থেকে বঞ্চিত হয়ে যাব। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, দেবী শুনছো? সঙ্গে সঙ্গে সেই শুকপক্ষী উত্তর দিয়েছে, হুঁ। যখনই হুঁ উত্তর দিয়েছে, মহাদেব বুঝে গেলেন শুনছো। মহাদেব আবার দিব্য আনন্দে শোনাচ্ছেন। শোনাতে শোনাতে মহারাজ 4 দিন 5 6 7 দিন পূর্ণ হয়ে গেল। 7 দিন যখনই পূর্ণ হয়েছে, মহাদেব যখনই আমার কথার শেষে জোরে জয়কার দিয়েছেন, বলে সচ্চিদানন্দ ভগবান কি জয়, দিতেই তো মা পার্বতী একদম চমকে উঠলো। জয় দিতেই চমকে উঠেছে। কি হয়েছে, কি হয়েছে? মহাদেব বললেন, কি হয়েছে মানে? সম্পূর্ণ আমার কথা শেষ হয়ে গেল, তুমি এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে? বলে, প্রভু আপনি সেই সূর্যবংশ বর্ণন করছিলেন, তারপরে কি হলো? মহাদেব বললেন, তুমি এখনো সূর্যবংশে পড়ে আছো, আর এখানে তো আমার কথা পুরো শেষ হয়ে গেছে। কি বলবো হে নাথ, এই পাঠ শুনতে 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 আমার ঘুম পেয়ে গেছিল, আমি নিদ্রাগ্রস্ত হয়ে গেলাম। তুমি যদি নিদ্রাগ্রস্ত হয়েছো, তাহলে এই পাঠ শুনেছে কে? বলে, তাহলে তো কেউ শুনবে না। সে তো সম্ভব নয়। পাঠের মাঝে মাঝে হুঙ্কার তো একদম অনবরত চলেছে, তাহলে হুঙ্কার কে করেছে? নিশ্চয়ই এখানে কেউ লুকিয়ে আছে, এখানে কেউ চুরি করে এই পাঠ শুনেছে। মহাদেবের সঙ্গে সঙ্গে রাগ উঠে গেল, ত্রিশূল নিয়ে বেরিয়ে গেলেন। কে আছে দুষ্ট যে এখানে চুপচাপ ছল করে কপট করে চুরি করে পাঠ শুনেছে, অমর কথা শুনেছে? কেউ আর সামনে আসছে না। শুকপক্ষী মা পার্বতীর পিছনে একদম কাঁচুমাচু হয়ে বসে আছে। মহাদেব চারোদিকে যখনই দৃষ্টি দিয়ে দেখলেন কোথাও দেখা যাচ্ছে না, মহাদেব গর্জনা করে উঠলেন, এক্ষুনি মেরে ফেলবো আমি। ত্রিশূল দিয়ে মহাদেব যখনই অনুসন্ধান করার জন্য ত্রিশূল উঠিয়েছেন, ত্রিশূল উঠাতেই তো সেই শুকপক্ষীর সঙ্গে সঙ্গে ভয়ে সেখান থেকে মহারাজ পালাতে লেগেছে। শুকপক্ষী যখনই পালাতে লেগেছে, মহাদেব তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে মহারাজ সেই সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে নিলেন, কিন্তু মহাদেব তার পিছা ছাড়েননি। ঘুরতে ঘুরতে সেই পৃথিবীর মধ্যে মহারাজ ভগবতী সরস্বতীর তটে মহর্ষি বেদব্যাসের আশ্রম রয়েছে। মহর্ষি বেদব্যাসের স্ত্রী নাম হলো অরণী দেবী। সন্ধ্যাকাল হচ্ছিল, সেই সন্ধ্যাকালে ভগবতী অরণী দেবী একটু আলস্য প্রমাদ উৎপন্ন হওয়ার কারণে সঙ্গে সঙ্গে একটুখানি জমহাই নিলেন। জমহাই মানে যেটাকে আমরা হাই বলি, হাই তুললেন। ওই হাই তুলতে যখনই মুখ খুলেছে, সুখদেব প্রভু দেখলেন যে এর থেকে আর ভালো জায়গা পাবো না, সঙ্গে সঙ্গে সেই মুখের মধ্যে প্রবিষ্ট হয়ে গর্ভে চলে গেলেন। যখনই গর্ভে প্রবিষ্ট হয়েছে, মহাদেব তো দৌড়ে এসেছে, মানে ত্রিশূল নিয়ে তাকে মারবে। মহর্ষি বেদব্যাস দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মহাদেবের চরণে পড়লেন, এই কি করছেন দেবাদিদেব? তুমি জানো এক দুষ্ট চোর তোমার স্ত্রীর গর্ভের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়েছে, ওকে আমি ছাড়বো না, মেরে ফেল। চোর কি চুরি করেছে আপনার? বলে, সে চুরি করে আমার অমর কথা শুনেছে। আমি পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলাম, সে চুপচাপ লুকিয়ে লুকিয়ে চুরি করে অমর কথা শুনেছে, তার জন্য আমি তাকে দণ্ড দেব, মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস হাত জোড় করে বললেন, মহাদেব কি বললেন আপনি? কোন কথা শুনেছে? বলে, অমর কথা শুনেছে। অমর কথা শুনলে কি হয়? বলে, অমর হয়ে যায়। তাহলে যে অমর হয়ে গেছে তাকে আপনি মারবেন কি করে? আপনি নিজেই বলছেন অমর কথা শুনে অমর হয়ে যায়, তাহলে যে অমর কথা শুনে নিয়েছে তাকে আপনি মারবেন কি করে? মহাদেব তো চিন্তায় পড়ে গেলেন। বেদব্যাস, কথা তো তুমি ঠিক বলেছ, তাহলে এখন কি করা যায়? বলে, প্রভু আমার কথা যখন শুনেই ফেলেছে, সে জন্মগ্রহণ করে সম্পূর্ণ সংসারকে এই অমর কথা রূপী অমৃত বিতরণ করতে পারে। মহাদেব আশীর্বাদ করে চলে গেলেন। সেই শুকপক্ষী মাতৃগর্ভে 12 বৎসর পর্যন্ত বিদ্যমান হয়েছিলেন।
আর তৎপশ্চাৎ সেই মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করলেন, নাম হলো শুকদেব। বলিয়ে শুকদেব ভগবান কি। রুদ্রজামল গ্রন্থের মধ্যে খুব সুন্দর শ্রী শুকদেব প্রভু জন্ম বৃত্তান্ত বর্ণন রয়েছে। দিব্য মহারাজ সেই শুকদেব প্রভু যখন জন্মগ্রহণ করলেন, জন্ম নিয়েই শুকদেব প্রভু কিন্তু দৌড়াতে লেগে গেছিলেন। শুকদেব প্রভু তো মায়ার অতীত, তিনি মায়াকে স্পর্শ করবেন না বলে চলে গেলেন। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুস্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। সেই শুকদেব প্রভু সবকিছু ছেড়ে দিয়ে একান্তে মহারাজ গিয়ে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, গুফার মধ্যে বসে ধ্যানস্থ হয়ে সেই পরব্রহ্মকে ধ্যান করছেন, সেই ঈশ্বরকে ধ্যান করছেন। কিন্তু সেই শুকদেব প্রভু মায়ার অতীত থেকে পরমহংস হয়েও ভগবত কৃপালাভ প্রাপ্ত করতে পারলেন না। কেন? যতক্ষণ পর্যন্ত তিনি মহৎ আশ্রয় গ্রহণ করেননি, যতক্ষণ পর্যন্ত তিনি গুরু কৃপা লাভ করেননি, ততক্ষণ পর্যন্ত তিনিও কিন্তু গোবিন্দের প্রীতি পায়নি। সেই শুকদেব প্রভু যখন মহর্ষি বেদব্যাসের শিষ্যগণের মুখে হরিকথামৃত, যখন সেই হরিচর্চা ভাগবতের শ্লোকগুলোকে শ্রবণ করলেন, তখন তিনি আকর্ষিত হয়ে দৌড়ে বেরিয়ে এসেছেন। মহর্ষি বেদব্যাসের শিষ্যগণ রয়েছে না, জৈমিনী, বৈশম্পায়ন ইত্যাদি সেই শিষ্যগণ দিব্য মহারাজ ভাগবতের শ্লোক উচ্চারণ করেছেন। মহর্ষি বেদব্যাসের শিষ্যগণ কিন্তু সাধারণ নয়। যেরকম মহর্ষি বেদব্যাস মহাভারতে রচনা করেছেন, সেরকম জৈমিনী ঋষিও কিন্তু একটি মহাভারতে রচনা করেছে। ওটাকে জৈমিনী মহাভারত বলা হয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু এটাকে জৈমিনীর মহাভারত বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এক থেকে এক পরম বিদ্বান শ্রী শুকদেব হরিচর্চা শুনে তখন দৌড়ে আসলেন। আমি হরিকথা মিথিলায়, মিথিলার মধ্যে কার কাছে? রাজা জনক। প্রেম সে বলো রাধে রাধে। রাজা জনকের কাছে স্বয়ং মহর্ষি বেদব্যাস পাঠিয়েছেন। মহর্ষি বেদব্যাস রাজা জনকের কাছে গিয়ে সেখানে বিদ্যা অধ্যয়ন অনেক সময় হয় না, দীক্ষাগুরু দীক্ষা তো দিয়ে দিলেন, কিন্তু সময় অভাবে হয়তো তিনি আমাদেরকে অনেক শিক্ষা দিতে পারলেন না। তা বলে আমরা যে তাকে ছেড়ে দেব, এই অপরাধ কখনো করবে না। কোনো নিষ্ঠাবান হরিভক্ত, কোনো সৎসঙ্গী, কোনো সৎ মহাপুরুষ এমন গুরুর কাছে দীক্ষা নিয়ে আমরা যদি ভাবলাম যে না, তার কাছে আমরা বেশি শিক্ষা পাচ্ছি না, সময় পাচ্ছি না, তাকে ছেড়ে আবার অন্য গুরু করব, না 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 না, নরকে যেতে হবে। তুমি কিছু শিখতে চাও তা অন্যান্য সাধু বৈষ্ণবদের কাছে তুমি নিশ্চয়ই যেতে পারো। আর যে সদ্গুরু হবে সে তোমাকে নিজে অন্যান্য বৈষ্ণবদের কাছে পাঠাবে, যাও তুমি অমুক বৈষ্ণবের কাছে গিয়ে শিখে আসো। তার মনে ভয় থাকবে না যে আমি যদি আমার শিষ্যকে পাঠালাম তাহলে আমার শিষ্য আমার থেকে দূরে চলে যাবে, তাকে অন্য কেউ ক্যাপচার করে নেবে। যেই গুরুর মনের মধ্যে এই ভয় থাকে, তার মনে করতে হবে সেই গুরু এখনো গুরু হতে পারেনি। গুরুর উদ্দেশ্য কার কাছে যাবে না। কেন? অন্য কেউ যদি আমাদের থেকে ভালো কিছু বুঝিয়ে দেয়, আমাদের থেকে ভালো জ্ঞান দিয়ে দেয়, তাহলে তো আমাদেরকে ছেড়ে চলে যাবে বাবা। সদ্গুরু কখনো নিজের শিষ্যকে এরকম উপদেশ করিবে না। প্রেম সে বলো রাধে রাধে। আপনি যখন কোনো ইনস্টিটিউটে পড়তে যান, সেই ইনস্টিটিউট থেকে আপনাকে প্র্যাকটিক্যাল নলেজের জন্য দেখবেন এইদিকে ওইদিকে চারোদিকে নিয়ে যাওয়া হয় তো, এই কোম্পানিতে ওই কোম্পানিতে, এই ট্যুর ওই ট্যুরে নিয়ে যাওয়া হয়। কেন? তাতে যেন আপনার মধ্যে আস্তে আস্তে জ্ঞান আরো বৃদ্ধি পায়। যেটা ভালো ইনস্টিটিউট হবে সে কখনো এটা চাইবে না যে আমার স্টুডেন্ট যেন জ্ঞান লাভ না করতে পারে। সে কখনো বলবে না যে না না বাইরে যাবে না, অন্য কোথাও যাবে না, যা করার এখানেই শিখবে। কেন? সে এক জায়গায় থাকলে তখন বাইরের বাহ্যিক প্রাসঙ্গিকতা শিখতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি এক থেকে অনেকের মধ্যে যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এই সংসারের মধ্যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তার তুলনা করতে পারবে না। মার্কেটে যদি একটাই দোকান থাকে, তাহলে তার কাছে যদি মাল বাজেও হয় তাও তোমাকে সেটাই নিতে হবে। এটা হলো বাধ্যতামূলক। আর সেখানে যদি আরো তোমার কাছে অপশন থাকে, তখন তুমি বুঝতে পারবে যে কোনটা ভালো কোয়ালিটি, কোনটা খারাপ কোয়ালিটি। তার জন্য সাধু সঙ্গ, তার জন্য বৈষ্ণব সঙ্গ। যত পারবে তত বৈষ্ণবের সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। তাহলে কি হবে? তাহলে কোনটা ভালো কোনটা উত্তম সেটা শুনতে শুনতে जो बहुकाल करिय सत्संग तब ही होए कछु संशय भंग
তখনই গিয়ে সেই সংশয় ভঙ্গ হবে, তখনই গিয়ে জ্ঞান লাভ প্রাপ্ত করতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য জীবনে যদি উচ্চাঙ্গের সাধক হতে চাও, জীবনে যদি ভক্তি লাভ করতে চাও, তাহলে তোমাকে ভক্ত সঙ্গ করতেই হবে। এক জায়গায় ঐক্যবদ্ধ কখনো থাকা চলবে না। শাস্ত্র বলেছে ভ্রমণম সম্পূজতে সাধু, ভ্রমণম সম্পূজতে নৃপঃ, ভ্রমণম সম্পূজতে বিপ্রঃ, ভ্রমণম স্ত্রিয় বিনশ্যতি। प्रेम से बोलो राधे राधे। बहता सुगंधा होए যোগী তো রমতা ভলা, দাগ লাগে না কই। যে জল যত প্রবাহিত হয়, যত বইতে থাকে, সেই জল ততই শুদ্ধ থাকে, তাই তো? আর যে জল এক জায়গায় জমে থাকে, এক জায়গায় আটকিয়ে থাকে, সেই জল কি হয়? দুর্গন্ধযুক্ত, অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাই তো? আপনাদের পাড়া, আপনাদের গ্রামের সমস্ত সব নালীর জল, ড্রেনের জল, সেটা যদি একটা পুকুরের মধ্যে গিয়ে মিশে যায়, তার মধ্যে গিয়ে যদি যায়, কেউ তার মধ্যে আর স্নান করে? কেউ সেটাকে আচমন করে? কিন্তু সেই জল যখন প্রবাহিত নদীর মধ্যে যায়, তখন সেই জল আচমনও করা যায়, সেই জলে মানুষ স্নানও করে, তার পূজাও করে। কেন? সেটা প্রবাহিত রয়েছে। তদ্রূপ জীবনকে যদি নির্মল রাখতে চাও, তাহলে তোমাকে প্রবাহমান থাকতে হবে, সব সময় চলতে থাকতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকা চলবে না। প্রেম সে বলো রাধে রাধে। যতই মহারাজ ভক্ত হোক, প্রত্যেকটি ভক্তের সঙ্গ করবে। যার জন্য শ্রী ধ্রুবজি মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করে কি চাইলেন? ভক্তিম মোহ প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গ, ভূয়াদনন্ত মহতা মমলাশয়ানা, येनाञ्जसोल्वणमुरुव्यसनं भवाब्धिं निश्चे भवद्गुणकथामृतपानवन्तः। হে প্রভু, যদি দিতেই হয় আমাকে একমাত্র ভক্ত সঙ্গ দেবে, যত পারো তত আমাকে ভক্ত সঙ্গ দেবে, যেন আমার জীবন ভক্ত সঙ্গে কেটে যায়। ভক্ত সঙ্গ করলেই তখন ভক্তি বৃদ্ধি হয়। তার জন্য শ্রী রাধা গোবিন্দের চরণে প্রার্থনা করবে, প্রভু আমরা যেন ভক্ত সঙ্গ করতে পারি। এই ছাতকে মহাপ্রভু মন্দিরে আজকে আমরা যেইভাবে হরিকথা শ্রবণ করলাম, যেইভাবে এত ভক্ত সঙ্গ করলাম, এমন যেন জীবনভর বারবার আমরা ভক্ত সঙ্গ করতে পারি। শ্রী রাধে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে, গৌর হরির শ্রীচরণে এই প্রার্থনা করবে। আর এই প্রার্থনা করিয়া আজকের এই দিব্য সৎসঙ্গ সভাকে আমরা এখানেই বিশ্রাম দেব। बोलिए भक्तवत्सल भगवान